হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে আমার অ্যাপার্টমেন্টটা ট্যুর করে দেখাবো। প্রথমেই আমি ঘুম থেকে উঠে যেটা করি সেটা হলো আই মেক মাই বেড ফার্স্ট অ্যান্ড ইট মোটিভেটস মি টু স্টার্ট দ্য ডে। ইট টেকস অ্যারাউন্ড 15 to 20 minutes, বাট রুমটা যখন এরকম অর্গানাইজ থাকে তখন সারাদিন মন খুবই ভালো থাকে। তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে আমি কোথায় থাকি, সো তোমাদের জন্যই এই ব্লগটা আজকে বানানো। ফার্স্টে আমি তোমাদেরকে লাইটস অন করে দেখাচ্ছি অ্যাপার্টমেন্টটা, এরপরে আমি লাইটস অফ করে দিব অ্যান্ড তোমাদেরকে দেখাবো যে ন্যাচারাল লাইটেও কত সুন্দর লাগে অ্যাপার্টমেন্টটা। অ্যান্ড এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি দাঁড়িয়ে কুকিং ভিডিওসগুলো বানাই অ্যান্ড তোমরা খুবই অ্যাপ্রিসিয়েট করো আমার ভিডিওস অ্যান্ড ইউ গাইজ লাভ ইট। সো আমিও তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস বলতে চাই ফর দিস। এখন আমি তোমাদেরকে ব্যালকনিটা দেখাতে চাই। সকালবেলা লিটারালি গোল্ডেন আওয়ার যেটা, ওইটা তোমরা এখানে এক্সপেরিয়েন্স করতে পারবে অ্যান্ড খুবই ভালো লাগে আমার এই টাইমটা, বিকজ দিস গোল্ডেন আওয়ার ইটস লাইক আ ব্লিস। অ্যান্ড আমি ট্রাই করি যতটুকু সময় এখানে কাটানো যায় সকালবেলা। আমি মাঝে মাঝে নিচেও যাওয়ার ট্রাই করি যখনই সময় পাই। নিচের জায়গাটা আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে ঘুরে দেখাবো। আমরা যারা অনেক ঠান্ডার কান্ট্রিতে থাকি, আমাদের জন্য সানলাইট হচ্ছে একটা ব্লেসিংয়ের মতো। খুব বেশি সময় এটা পাওয়া যায় না, সো যতটুকু সময় আমরা পাই আমরা ট্রাই করি এটাকে ভ্যালিউ করার। আমাদের জন্য এটা হচ্ছে একটা ভাইটামিন ডি পাওয়ার অপরচুনিটি। এত সানলাইট থাকা সত্ত্বেও কিন্তু অনেক ঠান্ডা ছিল বাইরে, সো আমি ভিতরে ঢুকে যাচ্ছি। এখন আমি লাইট অফ করে দিচ্ছি বিকজ আমি এভাবেই প্রেফার করি যখন ন্যাচারাল লাইটটা ঢোকে বাসায়। এখন চলে যাচ্ছি আমার সবচেয়ে প্রিয় জায়গা, আমার রুমে। কিন্তু তার আগে বলে নিচ্ছি যে তোমরা এখন ঢুকছো একটা কন্টেন্ট ক্রিয়েটারের রুমে। অ্যান্ড এই যে কিউট এই টোট ব্যাগটা, এটা হচ্ছে টিকটক আমাকে গিফট করেছে, টিকটক লন্ডন। এটা হচ্ছে আমার রুমটা, যেটা তোমরা একটু আগে দেখলে আমি গুছালাম। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আমি একটা মিনিমালিস্ট, সো আমার রুমে দরকার ছাড়া কোনো কিছু আমি একদমই রাখি না। আমার রুমের সাথে এই ওয়াশরুমটা অ্যাটাচড। সো এরপর আমি যেটা করি সেটা হলো আমি উইন্ডো খুলে দিই বিকজ ফ্রেশ এয়ার আসে রুমে অ্যান্ড ইট মেক্স মি হ্যাপি। বাইরে অনেক সুন্দর ঠান্ডা একটা বাতাস, সো চলো আমরা নিচে ঘুরে আসি। অ্যান্ড তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি কিভাবে আমার ম্যাকবুকে কাস্টমাইজ করি, সো আমি নেক্সট কোনো ব্লগে তোমাদেরকে এটা দেখাবো। এখন লন্ডনে খুবই সুন্দর ওয়েদার, ইভেন সাইক্লিং করার জন্য বেস্ট একটা টাইম। আমি অলরেডি চিন্তা করছি যে এখানে আমি সাইক্লিং করব। এখান থেকে আমার ব্যালকনি দেখা যাচ্ছে, যেখান থেকে আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তোমরা আমাকে অনেক জিজ্ঞেস করো এই কোয়েশ্চেনটা যে আমি ইফতারে কী খাই। আসলে আমার মাম্মি এখানে নেই, সো আমি ইফতারে তোমাদের মতো মজার মজার খেতে পারি না। মাম্মি পাপা এখানে থাকলে হয়তো টেবিল ভর্তি ইফতার থাকতো, বাট যেহেতু আমার বানাতে হয় তাই আমি এখানে রাইস, একটা ভেজিটেবল আর ডাল বানাচ্ছি আজকের ইফতারের জন্য, কারণ আমার তখন অনেক খিদা লাগবে। সো আই ডোন্ট মাইন্ড হ্যাভিং রাইস দ্যাট টাইম। সো আমি আগে থেকে প্রিপেয়ার করে রাখছি, কারণ একটু পর অফিস করব আর বিজি হয়ে যেতে পারি অন্য কাজে। অ্যান্ড আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই আজকে, সেটা হলো যে আমি যখনই কোনো কুকিং ভিডিও বানাই, আমি কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো কুক না। সো এগুলো কিন্তু কোনো কুকিং রেসিপি ভিডিওসও না, ইটস জাস্ট আমি নর্মালি যখন খাওয়া দাওয়া করি তো তখন রান্না করার সময় আমি একবার মজা করে ভিডিও করছিলাম অ্যান্ড এটা তোমাদের খুবই পছন্দ হয়েছে। সো আমি জাস্ট আমার লাইফের যে রেগুলার রুটিন বা আমি যেটা খেতে পছন্দ করি মাঝে মাঝে, ওইটার কিছু ক্লিপ আমি ভিডিও করে তোমাদেরকে দেখাই। সো ফর এক্সাম্পল আমি সব কিছু হয়তো তোমাদেরকে দেখাতে পারি না, যখন যেটা ভিডিও করতে কনভিনিয়েন্ট লাগে, খুব তাড়াতাড়ি কিছু একটা রেকর্ড করে ফেলা যায়, ওইটাই তোমাদের সাথে দেখাই। সো আই হোপ তোমাদের এটা অলরেডি ভালো লাগছে, সো আরও ভালো লাগবে ফিউচারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।